অতএব সেই জায়গাতে এই ভিন্নমত থাকা, আকাঙ্ক্ষা থাকার সাথে আমি বোধ করছি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো দ্বিমত নাই। কিন্তু এর মধ্যে মাথায় রাখতে হবে যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, পরিবর্তন, সংস্কার, বাংলাদেশটাকে ঢেলে সাজানো, নতুন করে একটা রিপাবলিক তৈরি করবার যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করবার যে আকাঙ্ক্ষা, এই প্রত্যেকটা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু যেন রাজনৈতিক দলগুলো না করে। আমরা নির্বাচন চাই যেন তেনভাবে না, আমরা একটা সংস্কারের পথে যেতে চাই, কিন্তু সব সংস্কার করে একটা অনন্তকালের জন্য সরকার থাকবে আবার সেটাও চাই না। তাই এই গণতান্ত্রিক যে বাহাস, এই বাহাসটাই একটা গণতন্ত্রের সৌন্দর্য। এই তর্ক বিতর্কর মধ্য দিয়ে জাতি রাষ্ট্র আকারে, আমরা সমাজ আকারে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে একটা ঐক্যমতে পৌঁছে যাব, এবং এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষার জায়গা। একটা বিষয় জানতে চাই যে আসলে সব কিছুর বাইরে যে পলিটিশিয়ানদের মধ্যে যে বাকবিতণ্ডা, মতভেদের যে একটি আমরা বিষয় দেখছি, সেই ক্ষেত্রে আমরা কি, আপনি যেমনটি বললেন, তাহলে কি আমরা এরকম ভাবতে পারি যে আমাদের মতভেদ থাকবে, কিন্তু হচ্ছে দেশের স্বার্থে বা জাতির স্বার্থে আমাদের জাতীয় ঐক্যটা এক জায়গায় আছে? আপনি কি সেটা ফিল করেন? একদম বোধ করি। আপনাকে তো উদাহরণ দিলাম বারবার যে বাংলাদেশে আমরা 16 বছর একটা ফ্যাসিবাদী শাসনে থাকতে গিয়ে আমরা একটা মতে অভ্যস্ত হয়ে গেছি। গত 16 বছর থেকে আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনা কি বলে। আপনি দেখবেন যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে সন্তান মারা গেছে, বাবা ক্যামেরার সামনে বলছে শেখ হাসিনার কাছে বিচার চাই। আপনি দেখবেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাজারে গিয়ে মধ্যবিত্ত বলছে শেখ হাসিনার কাছে বিচার চাই। আপনি দেখবেন পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে, যাত্রীরা ঈদের মৌসুমে বলছে শেখ হাসিনার কাছে বিচার চাই। তাহলে পুরো রাষ্ট্রটাকে শেখ হাসিনা ব্যক্তির, পরিবারের, এক দলের রাষ্ট্রে পরিণত করেছিল। এবং এই সিঙ্গুলার ওপিনিয়ন দেখতে দেখতে আমরা ভুলে গেছি যে গণতন্ত্রে একটা বিষয়ে 10 জনের 10টা মত থাকে, এটা ভুলে গেছি। এই জন্য সাডেনলি যখন আমরা একটা পার্টিকুলার বিষয়ে 10টা রাজনৈতিক দলের 10টা মত দেখি, আমরা ঘাবড়ে যাই। আসলে এখানে ঘাবড়ানোর কিছু নাই। এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, যে জনগণের পক্ষে 10টা রাজনৈতিক দল অথবা একটা রাজনৈতিক দলের 10 জন নেতা 10টা মত দেবে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে জনগণ বেছে নেবে এর ভিতরে কোন মতটা সবচেয়ে যৌক্তিক, কোন মতটা তার পক্ষে, কোন মতটা আমার অধিকারের সনদের পক্ষে, কোন মতটা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে। এটাই গণতন্ত্রের বিউটি। এই জায়গাটা যেহেতু আমাদের একটা মনস্তাত্ত্বিক ট্রমা হয়ে গেছে, এখান থেকে বের হয়ে আসতে একটু সময় লাগবে, কিন্তু আমি বোধ করছি যেটা আমরা পথ চলাটা শুরু করেছি, এবং সার্টেন টাইমের পরে আমরা সবাই বুঝে ফেলবো যে এই ভিন্ন মতের ভিতরে একটা গণতান্ত্রিক সৌন্দর্য আছে, একটা বৈচিত্র্য আছে। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা সবাই বাংলাদেশি, একসাথে মিলে সবাই আমরা এই লাল সবুজের পতাকার জন্য লড়াই করেছি এবং লড়াই করব।